চুম্বন রইল, ভালোবাসা রইল। বলেছেন আমি দাসের দাস, দয়াল তার দাস যোগ্য নই, কোন ভাগ্যেতে এই না সাধুর সাধ সভা, ফকির লালন বলে এই আমার ভক্তিহীন অন্তর, ফকির লালন বলে দয়াল ভক্তিহীন অন্তর, এবার বুঝি বলে মামি কদা চরে আমি বসবো সাধুর সাধ বাজারে, আমি আর কি দয়াল বসবো এটা আমার জন্য বড় পাওয়া, কারণ বাউল কবি আব্দুল সালাম সরকারকে পাওয়া প্রতিটা শিল্পীর হচ্ছে সৌভাগ্য। আমি তাকে পরপর 4টা 5টা মঞ্চে পেয়েছি এবং তাদের এক একটা মন্তব্য আমাদের শিল্পী জীবনের জন্য অনেক উপযোগী। রাসেল ভাই আছে, রাসেল ভাইয়ের সাথে আমার মঞ্চ হয়েছে। আমি ছোট মানুষ, আমাদেরকে আপনারা ভালোবাসেন, আমরা ভালোবাসার কাঙাল, আমরা অন্য কিছুর কাঙাল না। অনেকে বলে আপনারা গান গিয়ে অর্থ কেন নেন, এটা হচ্ছে প্রশ্ন। আমরা অর্থ কেন নেই? আপনি যদি এখান থেকে অর্থাৎ আপনাদের এই মানিকখালি থেকে ঢাকা যান, একটা ট্রেনেরও চার্জ আছে, আচ্ছা না? একটা টিকিটের তো মূল্য থাকে। এখন আমরা যে আমার বাসা থেকে এখানে আসব, আমার একটা যাতায়াত খরচা আছে না? উপরন্তু আমি একজন স্টুডেন্ট, আমার নিজের খরচাটা আমার নিজের জোগাড় করতে হয়। এখন আমি যদি নিজে নিজে কিছু করার চেষ্টা করি, আমাকে যদি প্রস্ফুটিত করে রাখার চেষ্টা করি, এটা কি আমার অন্যায়? না তো। আপনারাই তো বলেন কর্মগুণে মানুষ বেঁচে থাকে, আমরা মরবো কেন যদি আমাদের কর্ম ভালো হয়? এজন্যই বলেন না জানি কোন সময় কম দশা ও দয়াল ঘটে আমাদের, বসবো সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো না জানি কোন সময় কম দশা দয়াল ঘটে আমাদের, বসবো সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো
কি আনন্দময় অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় এই আমার সাধুর বাজারে কি আনন্দময় অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় আছে ভক্তি নয়ন যার ভবে সে চাঁদ দৃশ্যতা আছে ভক্তি নয়ন সে চাঁদ দৃশ্যতা ভবে সেওতা সাধুর চরণ বাঞ্ছা করে বসব এমন সাধুর সদবাজারে আমি আর কি বসব এমন পদসে সাধু নামটি ওই শাস্ত্রে ভাসে ভবে দেবের লভ্য পদসে সাধু নামটি আছে গঙ্গা মা জননী ও সে পতিত পাবনী আছে গঙ্গা মা জননী পতিত পাবনী সাধুর চরণ সে বাঞ্ছা করে বসব এমন সাধুর সদবাজারে বসব এমন
দত্ত বলেছেন, দয়াল আমি কি তোমার ভজন জানি। বলেছে তুমি অভাজনে আছো কিনা ভেবে মরি আমি দিন রজনী। আমি কি তোমার ভজন জানি। এই জন্যই এই দুটো মানুষ যা লিখে গেছে, যা বলে গেছে, একদম লিরিক সমতুল্য, যেটার কোনো ভুল নাই। কারণ বলছে তুমি অভাজনে আছো কিনা, আমি তো ভজনই জানি না, তাহলে তো আমি অভাজন। আমি তো কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য থেকেই বেরোতে পারি নাই, তাইলে আমি ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস কেমনে আনবো? আমি তো আমার ওগুলোই বাদ দিতে পারি না, এগুলোকে কেমনে আনবো? তাহলে আমি একদম নির্বোধ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। তাইলে তুমি যদি অভাজনে দয়াই না করো, তাহলে আমি কই যাব? আমি দাসের দাস, তার দাস যোগ্য নই, কোন ভাগ্যেতে না সাধুর সাধ সভা ফকির লালন বলে দয়া ভক্তিহীনন্ত। সাধুর সাধ বাজারে আমি বসব না জানি। কোন সময় কোন দশা ঘটে বসব এমন সাধন সাধ বাজারে আমি আর কি বসব এমন সাধন সাধ বাজারে আমি আর কি দয়াল বসব এমন